হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজ একটু তাড়াতাড়ি উঠেছি। প্রতিদিন তো 7টা, 7:30 বেজে যায়। তো আজ 6:30 উঠে পড়েছি। ভেবেছিলাম 5টার দিকে ওঠার চেষ্টা করব, কিন্তু উঠতে পারিনি। আর উঠে দেখি 6:30 বাজে। আজ একটু তাড়াতাড়ি ওঠার কারণ, আর শাশুড়ি মা বাড়িতে নেই। কালকের ব্লগে তোমাদের বলেছিলাম যে স্বাদের নেমন্তন্ন ছিল, তো মামা শ্বশুর বাড়িতে, শাশুড়ি মায়ের বাবার বাড়ি, তো সেখানেই গেছে। কাল আর আসেনি, তো আজ চলে আসবে। তো আজ সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে কিভাবে সংসারের সমস্ত কাজকর্ম সুন্দর করে গুছিয়ে করেছি, তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু পুরাটা করতে পারিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত একা হাতে যে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করেছি টাইমের মধ্যে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম রাত পর্যন্ত শেয়ার করব, কিন্তু বিকেল থেকে শরীরটা এতটা খারাপ হয়ে যায় যে সেভাবে রান্নাবান্নাও করতে পারিনি, আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারিনি। ভেবে রেখেছিলাম একরকম, আর হয়ে গেল আর একরকম। কী আর করার বলো তো, শরীর খারাপের উপর কারো তো আর হাত থাকে না। কখন কার কী বিপদ কীভাবে আসে সেটা কেউই বলতে পারে না। তো এই জন্যই আর কি। তো এখন এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে তো দেখলেই আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। প্রতিদিন তো বাসি ঘরটা শাশুড়ি মায়ে আর কি ঝাড় দেয়, তো আমার বাসি ঘরটা আর কি সকালে উঠে ঝাড় দেওয়া হয় না। ওই যে যখন আর কি বেলার দিকে ঘর তোর গোছাই তখনই আর কি বাসি ঘরটা ঝাড় দিই, কিন্তু আজকে বাসি ঘরটা আমি ঝাড় দিলাম যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই। তারপর এখন এই যে উঠানটা ঝাড় দিতে চলে আসছি। তো আর জানো তো কালকে যা হাওয়া দিছে কি বলবো তোমাদের, একদম ঝড়ের মতো প্রচণ্ড পরিমাণে হাওয়া। অনেক দিন পরেই আবার এত পরিমাণে হাওয়া হয়েছে। কালকে সারাটা দিন সকাল থেকে সেই বিকেল পর্যন্ত প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়েছে, আর সেই হাওয়াতে দেখতেই পাচ্ছ উঠানে কতটা পরিমাণে পাতা পড়ছে। তারপর আবার ওই যে সন্ধ্যার দিক থেকে বৃষ্টিও হয়েছে, জানো তো ভালোই বৃষ্টি হয়েছে। এখনও এই যে দেখতেই পাচ্ছ উঠানটা এখনও ভেজা আছে। তো আর অনেকটা পাতাও পড়ছে গাছ থেকে, তো সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। আর উঠানটা ঝাড় দিতে অনেকটাই টাইম লেগে গেছে, তারপরও তো ঝাড় দিতেই হবে। তো তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছি, আবার রান্না করতে হবে, বাবা কাজে যাবে, তো এই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। তো বেশি কিছু রান্না করব না, ওই মাছের ঝোল ভাতই রান্না করব, যেহেতু দেরি হয়ে গেছে। আর অন্য কিছু রান্না করব না, শুধু মাছের ঝোল ভাতই রান্না করব। তো উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপর এখন এই যে রান্নাঘরের ভেতরটা পরিষ্কার করে নিলাম, বলতে যে ছাই উঠিয়ে নিয়েছি। তারপর এঁঠো বাসন ছিল সেগুলো বের করে, তো এখন এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো এখনই আর কি থালা বাসনগুলো মাজবো না, একটু পরে মাজবো। ভাবলাম আগে রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপর ওগুলো মাজবো। এখন যদি ওগুলো মাজতে তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো কাজে ওই যে 8:30টার ভিতরে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করে কাজ করছি। তো ওই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে এখন এই যে রান্নাঘরের ভেতর এসে এই যে উনুনটা লেপে নিচ্ছি। এগুলো তো করতে হবে প্রতিদিন, রান্নাবান্নার আগে এই কাজগুলো তো করতেই হবে, যেহেতু বাসি কাজকর্ম। এভাবে তো ওই যে উনুনটা না লেপে তো রান্নাবান্না করা যায় না। তো উনুনটা লেপে নিয়ে এই যে ভাতের হাঁড়ি বসিয়েও দিয়েছি। এখন এই যে চাল ধুয়ে দিব, আর মাছও বের করে নিয়েছি। তো ভালো করে আর কি চালটা ধুয়ে নিচ্ছি, দিয়ে তারপর আর কি হাঁড়িতে দিব। কবিতা দিদিভাই কমেন্ট করেছ, তোমাদের বাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো। তো এই যে দেখো চাল ধোয়াটা কমপ্লিট হয়ে তারপর এখন এই যে হাঁড়িতে চালটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আর কি এখন তরকারিগুলো কেটে নেব। তো সবটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে ক্যামেরা ধরে যদি ওই কাজগুলো করতে যেতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। তো ক্যামেরা অফ করে আর কি কাজগুলো করেছিলাম। তারপরে এই যে দেখো যে চাল ধোয়ার জলটা, তো সেটা আর ফেলে দিলাম না, যেহেতু আমি রান্না করছি সকালে, তো ওই জলটা আর কি ফেলে দেওয়া হয়নি। আর রাতের দিকে জানো তো দেওয়া হয় না। তো ওই জলটা এই যে আমার যে গাছগুলো আছে অনেক পছন্দের বলতে পারো, নয়নতারা আরও কিছু গাছ আছে, তো সেই গাছগুলোতে আর কি দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে তরকারি কেটে নিয়েছি, এদিকে আলু বেগুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। মাছের লবণ হলুদ মাখিয়েও নিয়েছিলাম। তারপর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। অনেকটা টাইম পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
রান্নাবান্না কমপ্লিট করে তারপর বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে। এদিকে মাম্মামকেও খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন আসছি জামা কাপড়গুলো ধুতে। আমিও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখনও রান্নাঘরের কাজকর্ম মানে এখনও হয়নি। তো ভাবলাম আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই, তারপরে আর কি রান্নাঘরের কাজগুলো করব। যেহেতু এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, আর জামা কাপড়গুলো শুকাতেও হবে। যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে তো আর শুকাবে না। তো এই জন্য আর কি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এখন এই যে বাসনগুলো বের করে নিয়ে আসছি, সকালে বাসনগুলো। আর এখন যে খাওয়া দাওয়া করলাম, তো রান্নার বাসন সমস্ত বাসন একবারেই নিয়ে আসছি। তো সকালে আজ আর ধুতে পারিনি, তো এখনই ধুয়ে নিচ্ছি। আর তোমাদের মানে আর কি এই যে কাজ করছিলাম আর একটা দিদির সাথে কথা বলছিলাম। তো কী বিষয় নিয়ে যেন কথা বলছিল, ভুলেই গেছি। তো যাই হোক, তো এদিকে থালা বাসনগুলো আর কি ভালো করে ধুয়ে নিই, তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। অর্পিতা দেবজয়ী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, আমার জয়ও জানো তো এরকম করে, আমি যে কাজ করব সেই কাজ করতে চাই। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো থালা বাসনগুলো সমস্তটাই ধুয়ে নিলাম। তারপরে রান্নাঘরে কাজগুলো করব। রান্নাঘরে এই যে থালা বাসন তো এগুলো গোছানো, রান্নাঘর ঝাড় দেওয়া, আবার মোছা, তো এই কাজগুলো তো প্রতিদিনই করতে হয়। এগুলো প্রতিদিনেরই কাজকর্ম, প্রতিদিনই যে আর ঝাড় দেওয়া তো সকালেই তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আর তো ঝাড় দেওয়া শেয়ার করিনি। ভেবেছিলাম তোমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো একা হাতে, মানে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই তো একাই সমস্ত কাজকর্ম করি, শুধু শাশুড়ি মা ওই যে সকালে রান্নাবান্নাটা করে। আর যদি উঠতে দেরি হয়ে যায় সকালে, তাহলে ওই যে উঠে উঠোনটা ঝাড় দেওয়া, তারপর আর কি ভাত বসিয়ে দেয়। এই কাজগুলো আর কি শাশুড়ি মা করে থাকে। আর সংসারের সমস্ত বাকি কাজকর্মগুলোই আমি করি। আর সেটা তো তোমরা দেখতেই পাও প্রতিদিন ব্লগে, শুধু রান্নাবান্নাটাই তোমাদের সাথে শেয়ার করা হয় না খুব একটা, যেহেতু ওই যে শাশুড়ি মা আর কি রান্নাবান্নাটা করে, সকালে রান্নাবান্না। আর বেশিরভাগ দিন ব্লগ কিন্তু ওই যে দুপুর পর্যন্তই যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। দুপুরের পর থেকে আর খুব একটা ব্লগ করা হয় না। আর জানো তো বিকেলের দিকে খুব একটা ভালো লাগে না, আর সেভাবে কাজকর্ম থাকে না, এই জন্য আর কোনো কিছু শেয়ারও করা হয় না। রাতের রান্নাবান্নাটাও তো শেয়ার করা হয় না। তো ব্লগে খুবই কম রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি। হয়তো কাজকর্মটাই বেশি শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগে আমার এই কাজকর্মগুলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো আমার কাজকর্মগুলো তোমাদের কেমন লাগে। তো এই যে দেখো, আর বিকেলের দিকে শরীরটা ভীষণই খারাপ হয়ে যায়, এই জন্য আর কি রাতে ভেবেছিলাম ডিম রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো কিছুই করতে পারিনি, রান্নাবান্নাও সেভাবে করতে পারিনি। শুধু ওই যে ভাতে সেদ্ধ দিয়েছিলাম, বেগুন আলু সেদ্ধ দিয়েছিলাম, আর ডিম ভাজি করেছিলাম, এই রান্না করেছিলাম। আর শাশুড়ি মা ওই যে সন্ধ্যার দিকে চলেও আসছিলো, কিন্তু রান্নাটা আমি করেছিলাম। মানে শরীর খারাপ নিয়ে আর কি রান্নাটা করেছিলাম, বলিনি যে মা আপনি আর রান্না করেন, কিন্তু এই কথাটা আর বলা হয়নি। তো বলেছিল মা আমি রান্না করি, কিন্তু আমি বললাম থাক, মানে এক জায়গা থেকে এসেছে আবার এসে রান্নাবান্না করবে, তো ওই যে শুধু ভাতটা করে নিতে পারবো এটা ভেবেই আর কি রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। তো তারপর অনেক কাজকর্মই তো করে নিলাম, ওই যে রান্নাঘর মোছা, তারপরে যে বারান্দার টেবিল মোছা, এই কাজগুলো করে এই যে ঘরে চলে আসছি। আজ ঘরের যে বিছানার চাদরটা পাল্টে দিলাম, কয়েকদিন হলো ওইটা পাতা ছিল, তো আজ ওইটা পাল্টে দিয়ে আর একটা মানে কাঁচা বেডশিট আর কি পাতিয়ে দিলাম। তো এখন বালিশের কাভারটাও ভরে নেব। এরপর আর কি যে মানে বিছানা গুছিয়ে বালিশগুলো গুছিয়ে রাখবো। তারপর আর কি ঘর গুছানো কমপ্লিট, দুটো ঘরই গুছানো হয়ে গেছে। তো এখন এই যে এই ঘরটা গোছালেই হয়ে যায়, তো অন্যান্য কিছু গোছানো হয়ে গেছে, শুধু এগুলো গোছালে আর কি হয়ে যায়। তারপর আর কি ঘরটা ঝাড় দেবো, আর ঘরটাও মুছেও নেব। তারপরে মাম্মামকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এই কাজগুলো তো আছেই। আর তার সাথে মেশিনেরও অনেক কাজ আছে, মানে আজ জানো তো ওই কাজগুলো করতে পারিনি, শরীরটা খারাপ লাগছিলো। তোমাদের বললাম না একটু বসেছিলাম, বসে তারপর আর কাজ করতে পারিনি শরীর খারাপের জন্য। তো তারপর এই যে দেখো স্নান সেরে পূজাও দিয়ে দিয়েছি, ঠাকুর পূজা। আজ বেশি ফুল পাইনি, ওই যে কয়েকটা সাদা ফুল পেয়েছি, ওইটা দিয়েই পুজো দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।